মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে পরিদর্শনে মহকুমা শাসক। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা, এমন অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বৃহস্পতিবার সেই সমস্ত জবরদখল দোকানপাট ও বেআইনি পার্কিং এলাকা পরিদর্শন করলেন বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সরকারি জমি দখল করা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বরে অবৈধ দোকান সবকিছুই দখলমুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতো এদিন বনগাঁ হাসপাতাল চত্বরে যে সমস্ত দোকানপাট আছে এবং অবৈধ পার্কিং জোন আছে সেগুলি পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে বনগাঁ মহকুমার শাসক উর্মি দে বিশ্বাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসেছি। আগামীতে মহকুমা হাসপাতালের উন্নয়নের জন্য কি কি কাজ করা যায়, পাশাপাশি যে সমস্ত দোকানপাটগুলি আছে হাসপাতাল চত্বরে সেগুলির সঠিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করা যায় এ বিষয়ে আমরা খতিয়ে দেখলাম। পরবর্তীতে একটি বৈঠক করে আমরা এই কথাগুলি তুলে ধরবো, তারপর যা সিদ্ধান্ত হবে সে মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বাবু জানান, এদিন সম্পূর্ণ হাসপাতাল চত্বর আমরা পরিদর্শন করলাম। পরবর্তীতে হাসপাতালে কি কি পরিষেবা দেওয়া যায় এবং এই হাসপাতালে কিছু কিছু পরিষেবা বন্ধ আছে, পাশাপাশি কিছু পার্কিং এর সমস্যাও আছে। এছাড়া স্থানীয় দোকানদারদের যে সমস্ত ভেন্ডাররা আছেন যারা যত্রতত্র বসে আছেন সেগুলি কিভাবে অন্যত্র সরানো যায় এবং পরবর্তীকালে হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন তাদেরকেও যাতে আরো ভালো পরিষেবা দেওয়া যায় সেই বিষয়গুলি আজ আমরা খতিয়ে দেখলাম। হাসপাতাল পরিদর্শনের বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আজকে আমরা সম্পূর্ণ হাসপাতাল সরজমিনে পরিদর্শন করলাম। হাসপাতাল চত্বরে 20টি দোকান আছে যারা বসেছে কোনো অনুমতি ছাড়াই, তাদের কিভাবে সরিয়ে অন্যত্র ব্যবস্থা করা যায়, পাশাপাশি আগামী দিনে বনগাঁ মহকুমা হাসপাতাল যাতে রাজ্যের মধ্যে সেরা হয় এবং কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় রোগীদেরকে সেই বিষয়গুলি আমরা খতিয়ে দেখলাম এবং পরবর্তীকালে যেভাবে নির্দেশ আসবে আমরা সেই মতো কাজ করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চেয়ারম্যান সাহেবের প্রেজেন্সে আমাদের সুপার সাহেব আছেন, এসডিপিও বনগাঁ আছেন, আমি আছি এবং অন্যান্য যারা আছেন সবাই নিয়ে আমরা আজকে হসপিটাল পরিদর্শনে এসেছি এবং এখানে কী কী কাজ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি। ফিজিক্যাল ইন্সপেকশন হলো, তারপরে আমরা আলোচনা করে যেটা আমাদের প্রপোজাল আছে সেগুলো আরকেএস মিটিংয়ে আমরা দেবো। আরকেএস মিটিংয়ে সেগুলো প্রস্তাবগুলোকে পাস করিয়ে তারপর সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা। হসপিটালে দেখা যায় কিছু অবৈধ যে কোনো একজন বলুন। হকার রয়েছে বেশ কিছু। হ্যাঁ, আজকে আমরা দেখলাম নির্দেশ অনুসারে আমরা সেগুলোও দেখেছি, তারপরে আমরা রিপোর্ট দেবো, দিয়ে তারপরে যেভাবে নির্দেশ পাবো সেইভাবে। চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমরা দেখেছি, সার্ভে হলো, সার্ভে রিপোর্ট দেবো, দিয়ে তারপরে দেখা যাক কী হয়, যেভাবে নির্দেশ আসবে সেইভাবে আমরা কাজ করবো। আজকে টোটাল হসপিটালের একটা পরিদর্শন হলো। আমাদের এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেব, এসডিপিও এবং বিভিন্ন পদাধিকারী সবাই, পিডব্লিউডি সিভিল থেকে শুরু করে এআরটিও, ট্রাফিক থেকে অনেকেই ছিলেন আজকের এই ভিজিটে উপস্থিত ছিলেন। যা বলার আমাদের চেয়ারম্যান সাহেব এবং এসডিও ম্যাডাম উনি বললেন। আমাদের বিষয় হচ্ছে পরিষেবা দেওয়া, যাতে মানুষের ট্রিটমেন্ট করতে যারা আসেন তাদের যেন কোনো পরিষেবাতে বিঘ্নিত না ঘটে। তাদের মুভমেন্ট, যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন পার্টে যে সমস্যাগুলো হয় সেগুলোই বিশেষ করে ওনারা দেখলেন। আমরাও আশাবাদী যে হাসপাতাল হ্যাসেল ফ্রি অবস্থায় থাকবে, মানুষের পরিষেবা ভালো দিতে পারবো। আমাদের সমস্ত দিক থেকেই পরিষেবা ভালো দিচ্ছি। কিছু সমস্যা আছে পার্কিং জোন নিয়ে, বা যত টোটো ঘুরে বেড়ায়, বা কিছু দোকান বা ভেন্ডার্স রয়েছে। যাক, এই বিষয়টা বাকিটা প্রশাসনিকগত দিক থেকে বা সঠিকভাবে যা ডিসিশন হয় আরকেএস এবং তারা দেখছেন। আশা করি সবাই মিলে যদি এই একটা ভালো জায়গায় পৌঁছানো যায় তাহলে আমরা হাসপাতালকে যে ভালো জায়গাতে আমরা আছি বনগাঁ সাব ডিভিশন হসপিটাল, এবং আরও ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো, মানুষকে ভালোভাবে পরিষেবাটাও দিতে পারবো। আমরা বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট যারা সমস্ত এনক্লোজ করে রয়েছে সেগুলোকে সরিয়ে পরিচ্ছন্নভাবে হসপিটালটাকে রাখার জন্য আজকে মহকুমা শাসক, এসডিপিও সাহেব, আইসি, আমার হসপিটাল সুপারের নেতৃত্বে আমরা এখানে সরজমিনে দেখতে এসেছি যে এই যেসব দোকানদার বসে রয়েছে তাদের কি করে, যারা এনক্লোজ করে বসে আছে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, এটা সম্পূর্ণ আমরা আজকে এটা সরজমিনে দেখতে আসলাম।
আমাদের মাথার উপর আছে ডিএম সাহেব, আনুমানিক 20টা মতো দোকান আছে যারা ইনলিগালি বসে আছে। অবৈধ বলবো না, ব্যবসা করে খাচ্ছে দীর্ঘদিন। আমাদের ট্রেড লাইসেন্স নেই, আমরা পৌরসভা বলতেই পারি যে এটা ইনলিগাল। এবং সেক্ষেত্রে RKS যে সিদ্ধান্ত নেবে, বিশেষ করে ডিএম, এসপি এবং সিএমআই, তারপরে আমাদের মহকুমা শাসক, তারা যে নির্দেশ দেবে বনগাঁ পৌরসভা সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঠিকভাবে মানে পরিচ্ছন্ন রেখে বনগাঁ হাসপাতাল যাতে আবার রাজ্যের মধ্যে প্রথম ছিল আবার যাতে থাকে তার ব্যবস্থা করার জন্য আজকে প্রশাসনিক সরজীবনী তদন্ত চলছে। অর্পিতা বণিক, দেশের সময়।